আজকে রসুল মোহাম্মদের এবং তার বংশধরদের সঙ্গে সাহিত্যের উপর অবতীর্ণ হোক। কুল মাখলুকাতের খালিক ও মালিক তথা সর্বজগতের স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ পবিত্র কোরআনে ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। সর্বশক্তিমান আল্লাহর এই কথা থেকে আমরা জানতে পারছি যে প্রতিটি পর্বের কর্মাধ্যক্ষ মাধ্যম বা প্রতিনিধি একান্ত প্রয়োজন। অপরদিকে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ পাক তাকে একটি কালো উটের আলখাল্লা দিয়ে বলেছিলেন, তুমি এই আলখাল্লাটি আমার সর্বাধিক প্রিয় ও যোগ্য ব্যক্তিকে পরিয়ে দিয়ে তাকে তোমার প্রতি নিযুক্ত করবে। পরবর্তীতে সেই তোমার পক্ষ হতে তোমার পরিণত দায়িত্ব তোমার কম আজ আজকে সঠিক পথে পরিচালনার জন্য আধ্যাত্মিক জগতের বাবা প্রতিনিধি হয়ে কাজের আঞ্জাম দিতে থাকে। আল্লাহ পাকের এই নির্দেশ প্রাপ্ত হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে ফিরে এসে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে বেলায়েতে তথা ওলিয়তের পাপী রুচিদের দায়িত্ব পালনের কার্যভার অর্পণ করে খেলাফতের আকিদের আপিল করলেন। এই থেকে প্রতিটি পীর মুর্শিদের খানকাহে বা দরবারে এই নিয়ম দাঁড়িয়ে আছে বা প্রতিপালিত হয়ে আসছে। আমাদের অতীব সৌভাগ্যের বিষয় কুষ্টিগিরি দরগাহের মহামান্য প্রতিষ্ঠাতা পীর হযরত সৈয়দ শাহ আব্দুল্লাহের মানি নিজামী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই নিয়ম বিধিতভাবে এবং অত্যন্ত সুনিপুণভাবে চালু করে যান। তাঁর ছোট্ট পুরুষ এবং গতিশীল হযরত সৈয়দ শাহ সুলতান মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি 1302 হিজরি 11 সারি তারিখে ফাঁকি ভাষায় লিখিত ওয়াকফ নামা দলিল বা তবিয়ত সভা ওসিয়ত নামায় মর্যাদে আকবর আওলাদে যকুর এই দুটো আরবি ফাঁকি শব্দ বাংলার মাধ্যমে অর্থাৎ বংশ পরম্পরায় বা বংশের ধারাও ধরে গতিশীল এবং ওয়াকফের মোতালি হিসেবে সন্তানকে ক্রমান্বয়ে বরাবরের জন্য কায়েম বা নিযুক্ত করে দেন। আল্লাহ তাআলার অনুগ্রহে সেই দলিল আমাদের হাতে আজও সুরক্ষিত আছে। সেই মহামূল্যবান ওয়াকফনামা মূলে বংশ পরম্পরায় আমি পর্যন্ত অধ্যক্ষর 14তম বংশধর এবং 14তম মুতাওয়াজ্জিহ প্রতিনিধি হযরতের পবিত্র গ্রন্থের প্রতিনিধি হিসেবে অধিষ্ঠিত হয়ে এই দরগার তথা মসজিদ মাদ্রাসা খানকা দরবার লঙ্গরখানা প্রভৃতি যাবতীয় প্রতিষ্ঠান সমূহ যথাযথ মর্যাদা সংরক্ষণ ও প্রতিপালন করে আসলেন ও আসছি। এখনে আমি বৃদ্ধ অবস্থায় ভরিত হয়ে পড়েছি। জানি না মহান আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে আর কতকাল সুস্থ শরীরে দিন ইসলামের তথা সরকার বা খানকার সুফি আলোচন ধরে যথাযথভাবে তার দায়িত্ব পালনের তৌফিক আশা করবে দান করে তাকে সমস্ত ভাবের আঞ্জাম দেওয়ার জন্য সক্ষম করে রাখবে। এই বিষয় চিন্তা ভাবনা করে আমি আমাদের হযরতের রূস মুবারকের প্রসঙ্গে অর্থাৎ 11 ফাল্গুন 1423 সাল মোতাবেক 23 ফেব্রুয়ারি 2017 খ্রিস্টাব্দ হিজরি 1437 20 জামাতুল আউয়াল বৃহস্পতিবার এই খেলাফত নামে আমি আমার বড় ছেলে শেখ মোহাম্মদ হাফিজুর রহমানকে উপরোক্ত হযরত শেখ সুলতান মোহাম্মদ সাহেবের ওয়াকফ নামা দলিল মোতাবেক অর্পণ করছি। সে আমার জীবন কার্যক নায়েবে প্রতিনিধি হিসেবে আমার আদেশ নির্দেশ উপদেশ মোতাবেক মসজিদ মাদ্রাসা খানকা দরগা লঙ্গর সভাপতি যাবতীয় প্রতিষ্ঠান সমূহের এবং এই ওয়াকফের যাবতীয় স্থাপন সম্পত্তি নির্ভর করতে থাকবে। আমার চিরধারের পর সে আমার যাবতীয় দায়িত্ব কার্যাবলী সংরক্ষণ ও পরিচালনার পরিপূর্ণ অধিকার বা ক্ষমতা প্রাপ্ত হবে।
তাতে কেহ কোনদিন করে পোকার মাথা বিপত্তি সৃষ্টি করতে পারবে না। পোকার থাকে যে আমার সঙ্গে সঙ্গে আমার ধানের পরে আমাদের এই চিকিৎসার রাজাকে মারিয়া খানদানের মিলানো আতিকান্দিন্দ অর্থাৎ এই সিলসিলার শিষ্য ভক্ত এবং আনুগত্য পরায়ণ ব্যক্তিবর্গের সকলে আমার পরে সমাধি সেটা মোহাম্মদ হাফিজুর রহমানকে আমার গুরু মান্যতা প্রদর্শন করে চলছে। এত তথ্যে সুস্থ শরীরে সরল মনে হতপরিত হয়ে এই পবিত্র দিনে উপস্থিত ভক্ত মহোদয় খানের তথা পুরুষ ব্যক্তিদের ধর্মকে এই শরীর সম্পাদন করে দেওয়া এবং আমার পুত্র শের শাহ মোহাম্মদ হাফিজুর রহমানকে একখানি আলফালা ও একখানি ভাগা ভাগি পড়িয়ে দেওয়ার আল্লাহ পাক তাকে আমার এই সহযোগিতা সফল ও সার্থক করে তোলা তৌফিক দান করুন। আমিন। হে আমার পরম করুণাময় আল্লাহ, আরে আমার প্রিয় পুত্র খলিফা হাফিজুর রহমানকে তোমার সাথে সুখে দিলাম আর সবার ফসলাম তুমি তাকে হিফাজত করো। আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, নারে হায়দারি। এরপর পাগড়ি প্রধান পরিয়ে দিবেন হযরত সৈয়দ মোহাম্মদ বাজির রহমান কিরমানি, তার জ্যেষ্ঠ পুত্র এবং ভাবি গদিনী সিং সাজাদ আলী সিংকে তিনি এটা পড়িয়ে দিবেন এবং খেলাফত নামাজ দিয়ে দিয়েছে। আজ থেকে উনি এই খলিফা হিসেবে নিযুক্ত হলেন এই কুস্তিগিরি দাঙ্গা শুনতে। এবং প্রত্যেকে আমরা যেমন হযরতকে সম্মান, আমাদের পীর মুর্শিদ হযরত সৈয়দ মোহাম্মদ বাজির রহমান কিরমানিকে যেভাবে আমরা সম্মান প্রদর্শন করি, ঠিক অনুরূপভাবে আজ থেকে আমরা মনে মনে অঙ্গীকার করে নেব যে আমাদের ভাইজানকে অর্থাৎ খলিফা হযরত সৈয়দ শাহ মোহাম্মদ হাফিজুর রহমান কিরমানি সাহেবকে আমরা সেই রূপে তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, নারে সাদত, ইয়া হুসেন, নারে সাদত, ইয়া হুসেন, নারে কিরমানি, ইয়া নারে কিরমানি, ইয়া কিরমানি, কুতুবুল আতা হযরত সৈয়দ আব্দুল্লাহ কিরমানি, জিন্দাবাদ জিন্দাবাদ, কুতুবুল আতা হযরত সৈয়দ আব্দুল্লাহ কিরমানি, জিন্দাবাদ জিন্দাবাদ, জামাতুল হযরত সৈয়দ আব্দুল্লাহ কিরমানি, জিন্দাবাদ জিন্দাবাদ, জামাতুল হযরত সৈয়দ আব্দুল্লাহ কিরমানি, জিন্দাবাদ জিন্দাবাদ, বীর হযরত সৈয়দ আব্দুল্লাহ রহমান কিরমানি, জিন্দাবাদ জিন্দাবাদ, বীর কাপড়ে কালিকা রহমান কিরমানি, জিন্দাবাদ জিন্দাবাদ, বীর হযরত হাবিবুর রহমান কিরমানি, জিন্দাবাদ জিন্দাবাদ, বীর হযরত হাবিবুর রহমান কিরমানি, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একটা হযরতের হাতে দাও, উনি টাচ করে পড়ে দিবেন তারপর পড়ে নেবেন। হযরতের হাতে দাও, আগেতে যাবেন না, সরে আসুন, সবাই দেখবে। মুনিটাকে হাতে দিয়ে উনি পড়ে দেন ওয়াসাব আমাদের আলখাল্লা পড়িয়ে দিলেন হযরত সৈয়দ শাহ মোহাম্মদ বাজির রহমান কিরমানি, তার প্রিয় খলিফা জ্যেষ্ঠ পুত্র আমাদের এই দরগা শরীফের গদিনী সিং ও সাজাদ আলী সিং হযরত সৈয়দনা শাহ মোহাম্মদ হাফিজুর রহমান কিরমানিকে এবং আলখাল্লা পর্ব শেষ হওয়ার পরেই পাগড়ি পর্ব আছে, আপনারা এক এক করে এই অনুষ্ঠান দেখে যান। কথা বলে নেব। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীরে তরিকত হযরত সৈয়দ মোহাম্মদ হাফিজুর রহমান কিরমানি, জিন্দাবাদ জিন্দাবাদ, পীরে তরিকত হযরত সৈয়দ মোহাম্মদ
হাফিজুর রহমানকে মানি জিন্দাবাদ জিন্দাবাদ নবী মুর্শিদ আলী হুজুর হাফিজুর রহমানকে মানি জিন্দাবাদ জিন্দাবাদ মা ফাতেমা সন্তান হুজুর হাফিজুর রহমানকে মানি জিন্দাবাদ জিন্দাবাদ ইমাম হাসান হোসেনের সন্তান হুজুর হাফিজুর রহমানকে মানি জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত या रसूल अल्लाह पीर का दामन नहीं छोड़ेंगे पीर का दामन नहीं छोड़ेंगे वली का दामन नहीं छोड़ेंगे वली का दामन नहीं छोड़ेंगे पाक पंचतन का दामन नहीं छोड़ेंगे हजरत हाफिजुर रहमान के वली का दामन नहीं छोड़ेंगे नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह हाँ हाँ আচ্ছা ঠিক আছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত या रसूल अल्लाह সৈয়দনা শাহ আব্দুল্লাহ ওয়ালিকে মানি जिंदाबाद जिंदाबाद খলিফা হুজুর হাফিজুর রহমানকে মানি जिंदाबाद जिंदाबाद মুফতি দাদা শরীফের ভাবি গতি মেশিন সাজাদা মেশিন হযরত সৈয়দ ফৈজা মোহাম্মদ হাফিজুর রহমানকে মানি जिंदाबाद जिंदाबाद মুফতি দাদা শরীফের খলিফা হযরত ফৈজা মোহাম্মদ হাফিজুর রহমানকে মানি जिंदाबाद जिंदाबाद নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত या रसूल अल्लाह पीर का दामन नहीं छोड़ेंगे वली का दामन नहीं छोड़ेंगे पाक पंचतन का दामन नहीं छोड़ेंगे हजरत रहमान के वली का दामन नहीं छोड़ेंगे हजरत हाफिजुर रहमान के वली का दामन नहीं छोड़ेंगे नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत এটা বায়াতি চাদর বায়াত করার জন্য যে চাদর প্রদান করছে আমাদের প্রিয় মুর্শিদ হযরত সৈয়দনা শাহ মোহাম্মদ ফজলুর রহমান কিরমানি সাহেব তার প্রিয় খলিফা জ্যেষ্ঠ পুত্র হযরত সৈয়দ শাহ মোহাম্মদ হাফিজুর রহমান কিরমানিকে नारे तकबीर আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু আকবার नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ नारे हैदरी ইয়া আলী नारे हैदरी ইয়া